আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফিট কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে চলেছি পাউরুটির একটা নাস্তা বিকালের। এখানে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোকে এভাবে সাইজ করে একটু কেটে নিব। এভাবে আমি কয়েকটা পাউরুটির পিস সাইজ করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা পাউরুটি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে দুটো ডিম নিব আর কি। হঠাৎ করে কোনো মেহমান আসলে বা বাচ্চা বায়না করলে এরকম নাস্তা বিকালে তৈরি করে দিলে খুব তাড়াতাড়ি হয়। আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নেব। এখানে আমি পেঁয়াজ কুচানো অ্যাড করলাম, তারপর ধনে পাতা কুচানো অ্যাড করে দিলাম, তারপরে দিলাম টমেটো কুচানো, কাঁচামরিচ কুচানো অ্যাড করে দিলাম। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্সড করে দিব। আর এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য এখন আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে দিব। তারপরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার এগুলো নেড়ে চেড়ে নেওয়া শেষ। এখন আমি চুলায় চলে যাব। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, কিছুটা তেল দিয়ে নিলাম। তেলগুলো একটু ভালোভাবে নিয়ে নিব। পুরো ফ্রাই প্যানটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে যে এই ব্রেডগুলো এখন এখানে দিলাম, তারপরে ডিমের ইয়েগুলো মাঝখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, এটা দেখেই বুঝে নিতে হবে, এখানে বলার কিছুই নেই। এর উপর এখন অর্ধেক ব্রেডটা দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে দিব। এখানে চুলাটা আমি লোয়ে রেখেছি। চুলাটা আবার হাই মিডিয়ামে রাখতে গেলে পুড়ে যেতে পারে ব্রেডটা। এটা লোতেই ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টিয়ে দিলাম। এখানে তেলও অল্প পরিমাণেই লাগে, বাচ্চাদের জন্য এটা হেলদি খাবার। এভাবে আমি সবগুলা পাউরুটি একই নিয়মে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এর ফাঁকে বলে নিই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, আমাকে জানাবেন কমেন্টে। আর একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা কমেন্ট করে সাথে সাথেই আমার চ্যানেল থেকে বা আমার ভিডিও দেখা থেকে বিরত থাকতেছেন। এই জন্য আমি ভিউজ পাচ্ছি না। কমেন্ট 15টা, ভিউজ হচ্ছে আমার 13টা 12টা। দেখেই বোঝা যাচ্ছে আপনারা কমেন্ট করে বের হয়ে আসতেছেন। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।